10ই এপ্রিল 2025 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রেহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফ, যেটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত, সেই ফকিরনী দরবার শরীফে সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পীর ও মুর্শিদ রেহনুমা মাওলাউল আলা কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইসলামের যে প্রধানতম একটি শর্ত, যে শর্তটি পূরণ না করলে আমরা ধর্মের প্রাথমিক কাঠগড়াতেই বা ধর্মের প্রাথমিক সিঁড়িতেই দাঁড়াতে পারি না, সেটা হচ্ছে খুব সূক্ষ্ম একটি বিষয়, যেটা নিয়ে আজকাল কোনো গবেষক আলোচনা করেন না। কেন জানি করেন না, আমাদের জানা নাই। সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা, বৈষম্য বিরোধিতা, ব্যক্তি মালিকানা, ছোট বড় না করা, মানুষে মানুষের ভেতর যেই সার্বজনীনতা, ভালোবাসাপূর্ণ ব্যবহার, অন্যের প্রতি জুলুম না করা, কারো মনে কষ্ট না দেওয়া, কারো প্রতি অত্যাচার না করা, মানুষের হক পরিপূর্ণভাবে আদায় করা, এই যে মানুষের সাথে মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মানুষের সাথে মানুষের যেই মায়া মোহাব্বত এবং ভালোবাসা, ছোট বড় না করা, কারো হক আত্মসাৎ না করা, এটাই যে ইসলামের খুব কণ্টকময় পথ। এবং এই বিষয়টিকে পাশ কাটিয়ে যে শুধুমাত্র মসজিদে যাওয়া আসা করে 5 বেলা অজু করে নামাজ পড়ে যে বেহেশতের বা আল্লাহ প্রাপ্তির পথে যেই আমাদের একটা মিথ্যা মরীচিকা, সেটা যে মরীচিকাই থেকে যায়, সে বিষয়টা কেন জানি আজকাল আলোচনা হয় না বললেই চলে। বাবা জাহাঙ্গীর এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মারেফতের গোপন কথা বইটি পড়লে হারে হারে মানুষ বুঝতে পারে যে ইসলামের রাহে চলা এবং ইসলামকে আদর্শ হিসাবে মনে প্রাণে গ্রহণ করা যে কত কঠিন এবং মোটেও চারটেখানি বিষয় নয়। কোরআনুল কারিমে এই মানুষের হক, বান্দার হক, মানুষের সাথে মানুষের বৈষম্য বিরোধী যে বিষয়গুলো রয়েছে, অনেক সূরা আছে, অনেক আয়াত আছে। বাবা জাহাঙ্গীর এই বিষয়টাতে খুব বেশি জোর দিয়েছেন। যদি আমরা সারাদিন সারা রাত, মাসের পর মাস, বছরের পর বছর এ নিয়ে আলোচনা করি, গবেষণা করি, তথাপিও এর সামান্যতম সাগর থেকে এক ফোঁটা পানিও আমরা তুলে আনতে পারবো না। বিষয়টা এত গভীর এবং এত জটিল এবং এত স্পর্শকাতর। তো আমি হুবহু কোরআনুল কারিমের 102 নম্বর সূরা তাকাসুরের হুবহু অনুবাদ, বাবা জাহাঙ্গীর তার এই কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যায় করেছেন। তা আমি আপনাদের সামনে একটু হুবহু পাঠ করছি। সকলের খুব গভীর মনোযোগ আমি কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নাম্বার 1, আল হাক্কু মুত্তাকাসুর, অর্থ হচ্ছে বেশি কামনাই তোমাদেরকে বিনাশ করে। আয়াত নাম্বার 2, হাত্তা জুরতুমুল মাকাবির, যে পর্যন্ত না তোমরা কবরে যাও। কাল্লা সাউফা তা'লামুনা, তা নয় শীঘ্রই তোমরা বুঝতে পারবে। সুম্মা কাল্লা সাউ তা'লামুনা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, পুনরায় বলছি তা নয় শীঘ্রই তোমরা বুঝতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তাও নয় হায় যদি তোমরা জ্ঞানের দ্বারা বুঝতে পারতে। লাতারাউন্নাল জাহিমা, নিশ্চয়ই তোমরা দোজখ দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর নিশ্চয়ই তোমরা উহা প্রত্যক্ষভাবে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপর নিশ্চয়ই তখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্বন্ধে। এই সূরাটুকুন বাবা জাহাঙ্গীর ব্যাখ্যা করেছেন, আমরা এটা এখন পড়ছি। ব্যাখ্যা,
দুনিয়ার ধন সম্পদের ওপর ভোগ বিলাসের ফলাও করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাননি। মানব সৃষ্টির উদ্দেশ্য হলো দুনিয়ার পরীক্ষাগার হতে মুক্তি লাভ করে আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করে তার সন্তোষ লাভ করা। বিষয়বস্তুর কামনা অন্তরে অধিক থাকলে পরে আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণেই এই সূরায় আল্লাহ বস্তু মোহ হতে মুক্ত থাকার জন্য সাবধান বাণী উচ্চারণ করেছেন। নিতান্ত প্রয়োজনের অধিক উপার্জন করার চেষ্টা করাই অপরাধ, কারণ তাতে আমাদের মানসিক শক্তির অপব্যবহার হয়। অথচ আমরা পরস্পর প্রতিযোগিতামূলকভাবে সঞ্চয় প্রবৃত্তি জাগ্রত করে রাখি, কারণ বস্তুর চাকচিক্য এবং ধন সম্পদের মোহ কবরে না যাওয়া পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারি না। ব্যক্তিগতভাবে সঞ্চয় প্রবৃত্তির উপর এই সূরাটি একটি বিরাট ধমক। এই সঞ্চয় প্রবৃত্তির অর্থই হলো অন্য লোক হতে নিজের জন্য অধিক রাখার ব্যবস্থা করা। এই অপরাধের শাস্তি স্বরূপ দোজখে ফেলে দেওয়া একেবারেই অবধারিত। তাই সর্বশেষ আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের ব্যবহার সম্বন্ধে মানুষকে প্রশ্ন করা হবে। অন্য লোক হতে অধিক ভোগ করার প্রবৃত্তি একটি বড় অপরাধ, যাহা সমাজ জীবনে অনেক অনর্থ ঘটিয়ে থাকে। এই অনর্থ বহু রকমে দেখা যায়, ছোট বড়, ধনী নির্ধন, সম্মানী অসম্মানী ইত্যাদি নানা রূপ শ্রেণী বিভাগ। সামাজিক কলঙ্কের মূল কারণ হলো অন্য হতে অধিক সঞ্চয় করার প্রবৃত্তি। কারণ এই সঞ্চয়ের দ্বারা সে কাহারও ওপর প্রভুত্ব করে থাকে, কাহারও ওপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, আবার কাহারও ওপর অপমান ও ঘৃণা নিক্ষেপ করে। এইসব সামাজিক কলঙ্ক হতে রক্ষা করার জন্য মানুষের সঞ্চয় প্রবৃত্তির ওপর আল্লাহ দোজখের ভয় দেখিয়ে কঠোর সাবধান বাণী উচ্চারণ করেছেন। বস্তুমোহের মূল্য আল্লাহর দ্বীনের সৃষ্টিতে একেবারেই তুচ্ছ, অথচ ইহাকেই আমরা বড় করে দেখে থাকি। দৃষ্টির এই ভুলের জন্য আমাদের চক্ষুকে দেখানো হবে ভয়ঙ্কর দোজখ। অর্থাৎ চক্ষুকে প্রবৃত্তি সমূহের প্রতীক রূপে ধরে ইহাই বোঝানো হয়েছে যে প্রবৃত্তি সমূহ দুনিয়ামুখী হওয়ার কারণে শাস্তি লাভ করবে। ইসলামী সমাজে ছোট বড়, ধনী নির্ধন শ্রেণী বিভেদ করা জঘন্য অপরাধ। উহার দ্বারা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। সুতরাং রাষ্ট্রীয় কর্তব্য হবে মানুষকে এই অপরাধ হতে সাম্য প্রতিষ্ঠা করে উদ্ধার করা। তাহলে শ্রেণী বিভেদ সৃষ্টি হওয়ার কোনোই আশঙ্কা থাকে না। পরস্পর প্রতিযোগিতামূলক সঞ্চয় প্রবৃত্তি ও উহার ভোগের প্রবৃত্তি সকল প্রকার সামাজিক বিশৃঙ্খলা ও কলঙ্ক সৃষ্টির মূল উৎস। ইসলামী সমাজে মানুষের প্রবৃত্তিগুলোর পরিচালনা আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ লাভ করার চেষ্টাতে নিয়োজিত রাখাই অধিক হওয়া উচিত। এই উদ্দেশ্য সাধনের জন্য সূরার প্রথমেই ঘোষণা করা হয়েছে অন্য লোক হতে অধিক সঞ্চয় করার কামনা মানুষের ধ্বংস হয়ে যাবার প্রধান কারণ। আল হাকুম অর্থ হলো ধ্বংস করে তোমাদেরকে তাকাসুর, অর্থাৎ অপর লোক হতে অধিক বিষয়বস্তু লাভ করার কামনা। মন্তব্য: বিষয় সম্পদের প্রতি অধিক কামনা উহার সীমা ছেড়ে সীমাহীন রূপে পরিণত হয়। প্রয়োজন মতো আছে, কিন্তু তাতে কামনার তৃপ্তি নাই। আরো চাই, আরো পাই। এই কামনার বিশ্রী রূপ মানুষকে কবরে যাবার পূর্ব পর্যন্ত অক্টোপাসের মতো জড়িয়ে ধরে, এবং মৃত্যুই এই ভয়ঙ্কর বিশ্রী সীমাহীন কামনার পথে প্রাচীর হয়ে দাঁড়ায়।
মৃত্যুর আঘাত না পাওয়া পর্যন্ত আরো চাই এর সীমাহীন কামনার পথকে আটকিয়ে রাখতে পারে না এবং কোনো কিছুই বাধা দেবার ক্ষমতা রাখে না। আধিক্যের কামনা জলের নিচের দিকে গড়িয়ে যাবার ধর্মের মতোই গড়াতে থাকে। এই গড়ানোর ধর্মকে আঘাত করে কঠিন পাথরের তৈরি বাঁধের মতো মৃত্যু নামক বাঁধ। মৃত্যুবাধের কাছেই সীমাহীন কামনা বুঝে নেয় যে তার গড়িয়ে চলার শেষ পরিণতি মৃত্যুর ভয়ঙ্কর আঘাতের কাছে। মৃত্যুর আঘাতে অধিক কামনাকে আত্মসমর্পণ করাতে বাধ্য করে, কিন্তু এই আত্মসমর্পণের ভেতর প্রেম নেই, আছে দহন জ্বালা। যে জ্বালার দহন তাকে চিরকাল বাধ্য করে সইতে, এবং এই তীব্র জ্বালাই হলো দোজখ। এই যে বাবা জাহাঙ্গীর এখানে বলেছেন যে মৃত্যুর আঘাতেই আমাদের এই কামনার এই বিষয় বাসনা নিঃশেষ হয়ে যায় শেষ পর্যন্ত। একমাত্র মৃত্যুই আমাদের এই প্রতিযোগিতার যেই তীব্র রেস এর মাঝে বিলোপ সাধন ঘটায়। কিন্তু এই আত্মসমর্পণের ভেতর কোনো শান্তি নেই। কেন নেই? কারণ এটা হচ্ছে জাগতিক মৃত্যু। মৃত্যু দুই প্রকার, একটা জাগতিক মৃত্যু, একটা আধ্যাত্মিক মৃত্যু। মুতু কাবলা আন্তা মৌত, মরার আগেই মরে যাও। এটা হচ্ছে জীবিত থেকে মরা। এই জীবিত থেকে মরতে যারা পেরেছেন তারাই মুমিন, তারাই সুফি, তারাই দরবেশ। এই সাজানো গোছানো চিন্তার বাঁধন বন্ধন সবকিছু মুক্ত হয়ে একদিন মনের অজান্তেই আত্মসমর্পণ করতে হয় কার কাছে? মৃত্যুর কাছে। কিন্তু তখনও তো আমি পরিতৃপ্ত নই, আমি তো অপরিতৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছি, এটা আমি সাক্ষী। আমার কামনা বাসনার যে বিশাল প্রতিযোগিতা আমার মন মস্তিষ্কে বাসা বেঁধেছিল, সেগুলোকে তো আমি ভেঙ্গে ভেঙ্গে নিঃশেষ শূন্য করে মৃত্যুর কোলে ঢলে পড়িনি, ওগুলাকে জিয়ে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়েছি। আমাকে আত্মসমর্পণ করতে হয়েছে বাধ্য হয়ে মৃত্যুর কোলে, কিন্তু তথাপিও সে মৃত্যুতে শান্তি নেই। কেন? কারণ আমি স্বেচ্ছায় আমার বিষয় বাসনা পরিত্যাগ করতে পারিনি ওই জাগতিক মৃত্যুর পূর্বে। তাই আমাকে জাহান্নাম ভোগ করতে হচ্ছে। আত্মসমর্পণ, মৃত্যু নামক আত্মসমর্পণের পরেও আমাকে জাহান্নাম ভোগ করতে হচ্ছে। কেন? কারণ শক্তির তো ক্ষয় নেই, শক্তির তো লয় নেই। আমার চিন্তা, আমার কামনা প্রত্যেকটা এক একটা এনার্জি। একটা একটা চিন্তা একটা এনার্জি। আপনার চিন্তার বন্ধনগুলো, আপনার কামনার বন্ধনগুলো বাধ্য করছে আপনাকে আবার ফের বন্দী হতে। আপনি তো বিষয় বাসনা মুক্ত হয়ে মৃত্যুবরণ করেন নাই। দেহ থেকে নফস চলে গিয়েছে, জীবাত্মা চলে গিয়েছে। নফসের ভেতর তো বিষয় রাশি নামক এনার্জি গুলো গেঁথেছিল। দেহ থেকে দেহ থেকে চলে গিয়েছে বিষয় রাশির সহ যে চিন্তা প্রবৃত্তি মানে নফস, ওই এনার্জি তো ধ্বংস নাই। আপনার বিষয় রাশির মোহের তো ধ্বংস নাই, সেটা এখন কোথায় গেল? দেহ কবরে গেল, কিন্তু চিন্তার বন্ধন গুলো কোথায় গেল? দেহ তো কবরে গেল মাটির গর্তে, কিন্তু চিন্তা ভাবনার যেই পরিমণ্ডল গুলা আপনি ভেবেছিলেন আপনার নফস প্রবৃত্তি, সেটা কোথায় গেল? সেটা জাহান্নামে গেল। জাহান্নাম মানে কি? ভোগ, দুঃখ ভোগ। তাহলে যার আকার নাই, নিরাকার, সে কি করে আবার ভোগ করবে জাহান্নাম? একটু মাথায় খেলে না, একটু মাথায় খেলে না ইসলামী গবেষকদের।
দেহ ছেড়ে নিরাকার রূপ ধারণ করেছেন। সো নিরাকারের শাস্তি কি করে হয়? কোথায় হয়? কে পিটায়? মুগুর কই? ব্যাত কই? আগুন কই? কোথায় পূর্বে? এগুলি সব রূপক। যতই আযাব, যতই জাহান্নাম, যতই ভোগ, যতক্ষণ এই দেহের উপর, দেহের ভেতর নফস নামক জীবাত্মা আছে, ততক্ষণই উপলব্ধি আছে, এই সেন্স কাজ করে। আমার এই আশাই আমাকে আবার জন্ম নিতে বাধ্য করে, কারণ আমার ফেলে আসা স্মৃতিগুলোকে, আমার অতৃপ্ত ইচ্ছাগুলোকে তৃপ্ত করার জন্য আমি বারবার ঘুরে ফিরে আসি এই দেহ ধারণ করে। ইহাই জাহান্নাম। এই পুনর্জন্ম আর কিয়ামত বুঝতে না পারলে ইসলামের কিছুই বোঝা যায় না, কোনো কিছুই বোঝা সম্ভবপর নয়। কিন্তু এখানে পরিতৃপ্তি নাই। কিন্তু যেই আপনি এই জাগতিক মৃত্যুর আগেই আপনার বিষয় বাসনার লিস্টগুলোকে শূন্য করে ফেলছেন, আর কোনো কিছু চাওয়ার নাই, আর কোনো কিছু পাওয়ার নাই, আমি পুরোপুরি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম, একে মহাশূন্যের ভিতর নিজেকে আমি ডুবিয়ে দিলাম, এই তখনই হয়ে গেল আধ্যাত্মিক মৃত্যু। ইনারা আর মৃত্যুবরণ করেন না, কারণ তারা তো একবার মরেই গিয়েছেন। আশার মৃত্যু হয়েছে, আশা নামক মূর্তিগুলার মৃত্যু হয়েছে, কামনা নামক শত শত অহংকারের মূর্তিগুলার মৃত্যু হয়েছে, শত শত জাগতিক কামনা, বাসনা, হিংসার মৃত্যু হয়েছে, অহংকারের মৃত্যু হয়েছে, কামনার মৃত্যু হয়েছে, লোভের মৃত্যু হয়েছে, হিংসার মৃত্যু হয়েছে, মাৎসর্যের মৃত্যু হয়েছে, প্রতিযোগিতার মৃত্যু হয়েছে। আমি তুমি দুনিয়ার কিছুই চাই না, আমি সমর্পিত পুরোপুরি। এই মৃত্যু মরে গেলেন আপনি, কামনার মৃত্যু, তখন আপনি প্রশান্ত, জীবিত থেকেও প্রশান্ত, আর মরণ নাই। কোরআনুল কারীম এদেরকে বলছে গোপনে গোপনে রিজিক দিই, তাদেরকে ভুলেও মৃত বলে কামনা করিও না, মনে করিও না। আল্লাহ রাহে কতল হয়েছে, গোপনে গোপনে রিজিক পাচ্ছে। গোপনে গোপনে মানে কি? কেউ দেখে না, কেউ বোঝেও না, তোমরা অনুভব উপলব্ধি করতে পারবো না। এখন আপনি আল্লাহর রাহে গুলিস্তান চৌরাস্তায় তরবারির আঘাত খায় মরে গেলেন, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য বাসের মধ্যে আগুন দিলেন, ঘরে আগুন দিলেন, যারে পারে তাইলে লাঠি সোটা দিয়ে আঘাত করা মারতে গিয়ে আপনিও একটা গুলি খেয়ে মরে গেলেন, আপনি আল্লাহ রাহে শহীদ হয়ে গেলেন, কতল হয়ে গেলেন। আচ্ছা, কিন্তু আপনি যখন নাকি আল্লাহর রাহে কতল হয়েছেন আরেকটারে মারতে গিয়া, তখন আপনার ভেতর অহংকার, কামনা, বাসনা, লোভ, মোহের মৃত্যু হয় না। কেন এটা বিশ্বাস করতে চান না? বেদম ওয়ারসি বাবা একটা কথা প্রায় বলতেন, কেন নিজের অক্ষমতা তোমরা স্বীকার করতে চাও না? ওটা জাগতিক যুদ্ধ, জাগতিক জেহাদ, তারপরে ওটা হতে হবে ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাহে। আবারও শর্ত আছে, যুদ্ধকে চাপিয়ে দিলে তা প্রতিহত করতে হবে। আগে ভালোবাসা দিয়ে বোঝাও, প্রেম দিয়ে বোঝাও, আদর্শ দিয়ে বোঝাও, সর্বোচ্চ প্রেম, ভালোবাসা, ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে বোঝাও, বারবার যাও, বারবার যাও, যুক্তি দিয়ে বোঝাও, প্রেম দিয়ে বোঝাও। তোমার জীবনের উপর আঘাত আসতেছে, পরে অস্ত্র ধারণ করো জীবন রক্ষার উদ্দেশ্যে। এতগুলো শর্ত পূরণ করার পরেও যদি আপনি মরেন,
সেটাও মেজাজি জেহাদের মৃত্যু। কারণ তখনও আপনি কামনা বাসনা হতে পুরোপুরি মহাশূন্যে যান নাই। আর এই সন্ত্রাসবাদ কি করে জেহাদ হয়? একটা কথা বলি, এরশাদ শিকদার খুলনায় বরফ কলের ভেতর মানুষকে মাইরা বস্তায় বন্দি করে মেঘনা নদীতে ফালায় দিত। তাই সে সন্ত্রাসী হইল। এই কাজটাই দাঁড়িয়ে জোরবার পরিপূরক করলে জেহাদ হয়ে যায়। বাংলা বুঝেন? বোঝেন তো না। স্রোতটাই পয়লা যে কাজটা এরশাদ শিকদার করতো, ওইটা সন্ত্রাসী হইল। ওই কাজটাই একজন মোল্লায় টুপিদারি করে করলে জেহাদ হয়ে গেল। কি করে হয় বুঝলা? আধ্যাত্ম দৃষ্টিতে আরো চাই এর সীমাহীন বন্য লালসার শেষ হয় মৃত্যুর কাছে। কোরআনের এই কঠিন সত্যটি সমাজ জীবনেও একইভাবে প্রযোজ্য। আরো চাই এর ভয়ঙ্কর কামনা ছোট থেকে কিভাবে বড় হয়ে আরো বড় হতে হতে সামনের দিকে এগিয়ে চলে, এবং আরো চাই এর পুঁজি রূপটি যখন চরম রূপ সাম্রাজ্যবাদের রূপ গ্রহণ করে বলগাহীন হয়ে যায়, তখন আরো চাই এর মৃত্যু ঘণ্টা বেজে উঠবে। আমরা সমাজ জীবনের পথে আরো চাই এর গতি প্রকৃতি এবং মৃত্যু নিয়েই সামান্য আলোচনা করব। আরো চাই এর গতি অনন্ত কামনা সমাজ জীবনের পথে চলার সময় যে কত রূপ নেয় এবং কত রূপ বদলাতে হয় তা ভাবতে সত্যি বিস্ময় লাগে। আরো চাই এর একটি অঙ্গে যে এত রূপ থাকতে পারে এবং বদলাতে পারে তা সমাজের শোষিত বঞ্চিত লাঞ্ছিত পদদলিত নিষ্পেষিতরা মনে প্রাণে বুঝতে পেরেছে। এবং যেদিন থেকে শোষিতরা আরো চাই এর মতো রূপ এক অঙ্গে থাকা মোটেই শোভা পায় না বলে বুঝতে পারলো, সেদিনই তারা এত রূপ দেখানোর অঙ্গটির সামাজিক মৃত্যু চাইল। আরো চাই নামক অঙ্গটি মৃত্যুর সাথে নিরুপায় হয়ে করে শেষ সংগ্রাম, কিন্তু হেরে যায় এবং আত্মসমর্পণ করতে হয় একান্ত বাধ্য হয়ে। শোষিতদের মৃত্যু অস্ত্রের বারবার আঘাত খেয়ে আরো চাই মৃত্যু অস্ত্রের নিচে যন্ত্রণায় ঢলে পড়ে। সীমাহীন কামনার শেষ রূপটি হলো সাম্রাজ্যবাদ। এই কামনার ইট ভূগোলে রেখে আপনি যতই লেবাস ধারণ করেন না কেন, আপনার দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইতেই পারে না। কেন পারে না? কারণ আপনি তো নিজেই প্রশান্ত নন। আমি তো নিজেই প্রশান্ত নই। তো যেখানে আমি নিজেই প্রশান্ত নই, সেখানে আমি আরেকজনকে কি করে প্রশান্ত করব? তাই ইসলাম প্রথমে নিজের ভেতর প্রতিষ্ঠিত করতে হয়, তারপরে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়। আর এই কাজটাই করেছেন নবী রাসূল ওলি দরবেশ পীর ফকির সুফিরা। কারণ ওনারা নিজেরা পরিতৃপ্ত, ওনারা নিজেরা বিষয় বাসনা মোহমুক্ত, তারপর ওনারা আরেকজনকে বিষয় বাসনা মোহমুক্ত করার জন্য প্রেসক্রিপশনটি দিয়েছেন, অথবা তাগিদ দিয়েছেন, অথবা তবলিগ করেছেন, অথবা ইসলামের দাওয়াত দিয়েছেন, যে নামই ডাকেন না কেন। বিকজ একমাত্র তাদের হাতের মুঠোই রয়েছে সেই বিদ্যা, যে বিদ্যা অর্জন করে আগে নিজে পরিতৃপ্ত হওয়া যায়, প্রশান্ত অনুভব করা যায়। ইসলামের আরেক নাম প্রশান্তি। ওটা আরবি, আমি বাংলায় বলছি, কেবল ভাষার তারতম্য।
এবং সেটা আত্মসমর্পণের পরেই আসে। এখন মন থেকে অনুভব করে আমরা দেখি তো আমি কি সমর্পিত। যদি সমর্পিত হন তাহলে ইচ্ছা জাগার কথা না, সমর্পিতদের ইচ্ছাই তো থাকার কথা না। হোক ভালো ইচ্ছা হোক খারাপ ইচ্ছা, ইচ্ছাই থাকার কথা না। সমর্পণের আরেক নাম ইচ্ছার মৃত্যু, স্বাধীনতার মৃত্যু, স্বাধিকারের মৃত্যু, এটাই তো হওয়ার কথা। আপনারা তো একটা শব্দ এবং টার্মের ভিতর একটা কাঠামোতে আটকে দিয়েছেন ইসলামকে, কিন্তু এটা যে দর্শন, একটা ফিলসফি, যেটা প্র্যাকটিস করা যায়, যেটাকে ধারণ করা যায়, যেটাকে ভিতরে ধারণ করা যায়, যেটা টেস্ট নেওয়া যায়, যেটা ফিল আছে, যেটা ফিলিংস নেওয়া যায় বাস্তবেই, সেখানটাতে তো আমাদের দর্শন আজকে কথাই বলে না। একটা কাঠামোর ট্যাগলাইন ধরে দেওয়া হয়েছে, একটা মরিচিকা, যার নাই কোনো ফিলিংস, নাই কোনো টেস্ট, নাই কোনো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, নাই কোনো দৃশ্যমানতা, একটা অনুমান নির্ভর হবে হয়তো সামনে, সামনে হবে হয়তো পাবো, এই হয়তো হবে হয়তো পাবো, হয়তো হবে হয়তো পাবো, এইটাকে তো মরিচিকা বলে, এটাকে তো ইসলাম বলে না। হয়তো হবে হয়তো পাবো, এটাকে তো জুয়া খেলা বলে, বাজি ধরা বলে, ইসলাম তো এটাকে বলে না। ইসলাম তো অভিজ্ঞতালব্ধ জ্ঞান, যার টেস্ট নেওয়া যেতে পারে এখনই। কেউ তো বলে না, কেউ কোনো হাজবেন্ড তো বলে না তার আব্বা আম্মারে নতুন বর, আব্বা আমি বৃহস্পতিবারে বিয়া করব, কিন্তু মরার পরে বাসর করতে চাই। কোন পাগল এই কথা বলবে না। বউ কি, তোমারে আমি এখন শুক্রবার দিন বিয়া করলাম, আসসালামু আলাইকুম, এই আমি গেলাম, মরার পরে বাসর করবো, কইবেন কেউ? করেন না। তাহলে ইবাদত করছি এখন, সালাত করছি এখন, সিয়াম করছি এখন, টেস্ট কোথায় মরার পরে? কেন ওইটা বাকিতে কেন? কে শিখিয়েছে মরার পরে? আপনি সারা জীবন যে বন্দিগির ছকে নিজেকে আবদ্ধ করলেন, তার ফলাফলটা তো আপনি পাচ্ছেন না। টেস্ট কোথায়? আচ্ছা, আপনি মরার পরে জান্নাত জাহান্নাম বাদ দিলাম, ওটা ঠিক আছে, বাকিতে রাখলাম, কিন্তু এই যে আপনার সেলফ ডেভেলপমেন্ট কোথায়? আত্ম উন্নয়ন কোথায়? আপনার আত্ম উন্নয়নটা কোথায়? আপনার স্বভাবের উন্নতি হচ্ছে কিনা আপনি বুঝতে পারছেন কিনা এটা করার পরে? কোন 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 চিন্তার বলয়গুলোতে আপনার পরিশুদ্ধতা আসছে? আপনি আগের থেকে ভালো চিন্তা করতে পারছেন? আছে? নাই তো। বাট কখনো নামাজ কাজা করেন নাই, কিন্তু রেজাল্টও তো নাই। কোরআন বলছে খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ, সালাত। তাহলে এই প্রধানতম কারণ হচ্ছে আমরা সবই করছি, কিন্তু কামনা বাসনা এগুলা আমার ভেতরে পুষে রেখে করছি। তার মানে আমাদের এই মেজাজি ইবাদত বন্দেগী গুলো আমাদের ভেতরের স্বভাবগুলোর চিন্তার প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না? কারণ আমরা তো ভেতরে ঢুকি নাই। ভেতরে ঢুকতে সাহায্য করে কে? কে? রাসূল। রাসূল সাহায্য করে ভেতরে ঢুকতে। রাসূল আপনাকে সেই এনার্জি দেয়, সেই আলো দেয়, কারণ তিনি হেদায়েত দাতা। কোরআন বলছে তিনি কিতাব শিক্ষা দেয়, রাসূল কিতাব শিক্ষা দেয়। সো যে আপনাকে কিতাব শিক্ষা দেবে,
যে আপনাকে আল্লাহর বাণী সম্পর্কে দীক্ষা দেবে, সে তো একজন মনোনীত আছেন, সে তো সিলেক্টেড, সে তো আম জনতা নয়। আম জনতা তো আপনাকে শিক্ষা দীক্ষা দেবে না, এটাই তো স্বাভাবিক। এটা তো খুবই একটা স্বাভাবিক বিষয়, এটা তো রকেট সায়েন্স না। যেমন আপনি ফিজিক্স পড়তে গেলে তো ইতিহাসবিদের কাছে যাবেন না। কি আশ্চর্য ব্যাপার সেটা। আচ্ছা, তাহলে যেটা পড়ছিলাম, এই সীমাহীন কামনার শেষ রূপটি হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদটাকে প্রতিষ্ঠা করতে যেই এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম নিজের অস্বীকৃতি জানালেন, এই সাম্রাজ্যবাদ এবং এই ভোগবাদের বিরুদ্ধেই ইসলাম সব সময় কাজ করেছে। এটাই ইসলামের, এটাই মারিফতের গোপন কথা, এটাই ইসলামের প্রকৃত রূপরেখা, এটাই মুহাম্মদী ইসলামের রূপরেখা। কারণ প্রত্যেকটা মানুষের মাঝে রূপরূপী রব বিরাজ করে। প্রত্যেকটা মানুষই ভালো মন্দ এর গুণে সংমিশ্রিত, কিন্তু এদের মধ্য থেকেই একই রকম দেহ গঠনে, কিন্তু ভেতরে তারা চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে একরকম নয়। তারাই মুমিন, তারাই রাসূল। তো কোরআন ইনসান বলেছে, মুমিন বলেছে, আমানু বলেছে, নবী বলেছে, রাসূল বলছে, পুরো টাইটেলে কিন্তু কোরআন এই মানুষকে পরিচয় করায়া দিতেছে। কিন্তু আমাদের দর্শনের বোঝার ভুলের কারণে আমরা ইনসানকে রাসূল বানাইছি, রাসূলকে ইনসান বানাইছি, মুমিনকে আমানু বানাইছি, আমানুকে মুমিন বানাইছি। ইনসানকে আদম বানাইছি, আদমকে ইনসান বানাইছি। কিন্তু কোরআন তো এগুলো টাইটেল দিয়েছে, স্বভাবের তার তারতম্য, মানসিকতার তারতম্য। সবাই কিন্তু এক কাতারে দাঁড় করেও আল্লাহ পাক করাননি। সব মানুষ সমান, কখন সমান, কোন দিক দিয়ে সমান, কোন সেন্সে সব মানুষ সমান, এটা খুব একটা জটিল দর্শন। মানুষ সমান কোন দিক দিয়ে, এটা মানুষ আজ পর্যন্ত বুঝলো না যে মানুষ সমান। সাম্যবাদ আসলে কি? সাম্যবাদটা হচ্ছে, যদি আপনি আজকে 10 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে আপনি যে আহার করবেন, আমি 2 ঘন্টা পরিশ্রম করলে সেই আহার আমি করবো না। সো যাকে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়ার নাম সাম্যবাদ। সাম্যবাদ ইজ নট লাইক দ্যাট যে সবাইকে বাংলাদেশের সব মানুষকে আজকে এই একই দিনে পোলাও বিরিয়ানি দেয়া খাইতে হবে। ইট ইজ নট লাইক দ্যাট। ন্যূনতম প্রাপ্য সবার থাকা উচিত। ন্যূনতম প্রাপ্য সবার থাকা উচিত। এই ন্যূনতম প্রাপ্তির দিকে আপনি বৈষম্য করতে পারেন না। এখন দেখেন, আপনার একটা প্রতিষ্ঠানে যে মানুষটা প্রচন্ড ত্যাগ তিতিক্ষা বিনিময়ে পরিশ্রম করে, কর্ম করে, তিনি প্রমোশনের যোগ্য। অলস অফিসার প্রমোশনের যোগ্য না। সো অলস এবং অকর্মক অফিসার প্রমোশন দিলে সেটা হবে অসাম্যবাদ। আপনি বলবেন ও প্রমোশন পেল, আমি কেন পেলাম না? আপনি তো 2 চোখ করলেন না, 2 চোখ করা হয় নাই, কারণ ও পরিশ্রম করেছে, সে প্রাপ্য, আপনি প্রাপ্য হন নাই, আপনি পান নাই। তো এটা হচ্ছে সাম্যবাদ। কিন্তু উগ্র ভোগবাদিতা ইসলাম কখনো সমর্থন করে না। উগ্র ভোগ অন্য জিনিস, আর সাম্যবাদ অন্য জিনিস। সাম্যবাদ হচ্ছে একটা রাষ্ট্রের পরিচালকের দেখা উচিত যে প্রত্যেকটা মানুষ আমার রাষ্ট্রের তাদের বেসিক নিডগুলো স্বয়ংসম্পূর্ণভাবে পাচ্ছে কিনা। এখন একজন
নাগরিক, অপদার্থ, অকর্মণ্য, অলস। তো তাকে লুক আফটার করা তো সরকারের দায়িত্ব না। তাকে তার নিজ তাগিদে স্কিল ডেভেলপ করে তার সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। সো হোয়াট ইজ সাম্যবাদ? সাম্যবাদ একদম টপ টু বটম লেভেল সবাইকে এক ফ্লোরে মাপার নাম সাম্যবাদ না। ক্লাস স্ট্র্যাটিফিকেশন এবং ক্লাস ডিসক্রিমিনেশন দুইটা। স্বভাবতই আইনস্টাইন আর ঠাটাগাড়িওয়ালা এক না, কিন্তু আইনস্টাইনের যেই বেসিক নিড সরকার পূরণ করা উচিত, ঠেলাগাড়িওয়ালারও সেই বেসিক নিড সরকারের পূরণ করা উচিত। এই জায়গা থেকে সম্ভব। এখন আইনস্টাইন বেশি উপার্জন করে তা সে বেশি ভোগ করবে, সেটা সে করতে পারে। কেউ তাকে বাধা দেবে না, কেউ বলতে পারবে না কড়া চোখে কেন তুমি ভোগ করছো, হয়তো কেউ বলতে পারবে না। কিন্তু আইনস্টাইন যদি ইসলাম বুঝতো, বা এক্সওয়াইজেড যদি ইসলামের ফিলোসফি বুঝে, তাহলে সে ভোগ বিলাসে উন্মুক্ত হবে না, অধিক অর্থ উপার্জন করেও সে ভোগ করবে না। হয়তো কেউ তাকে বলতে পারবে না, কিন্তু সে ইসলাম বুঝলে সে ভোগ করতে পারবে না, কারণ সে ভোগ বিলাসের টেবিলে থেকেও অনাহারে অর্ধাহারে থাকা মানুষের চেহারাগুলো তার চোখের পর্দায় ভেসে উঠবে, সে পারবে না ইচ্ছা করলে। এখানে তাকে অপশন দেওয়া আছে, ওয়েদার তুমি এটা করবে না করবে না। ওকে, ইউ আর রিচ, তুমি ধনী, নাও টেক দ্য ডিসিশন যে তুমি ভোগ করবে না ত্যাগ করবা। তোমারই ইনকাম, বেশক তোমার ইনকাম, তোমারই উপার্জিত কষ্টের পয়সা, এখন তুমি এটা ভোগ করবে না ত্যাগ করবা। এখন তোমারই পরিশ্রমের পয়সাতে তুমি কি সাম্রাজ্যবাদ করবে? হ্যাঁ, তুমি খেটে করেছো, স্মাগলিং করো নাই, খেটেই করেছো। এখন ডিসিশন নাও যে তুমি তোমার এই পয়সা দিয়ে তুমি কি সাম্রাজ্যবাদের ভোগ মুক্ত হবা, নাকি সৃষ্টির সেবা করবা? এখানে পরীক্ষা। কারণ উনার অর্জিত অর্থে গরিব, দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের হক রয়েছে। এখানটাতেই তার কর্তব্য এবং ডিউটি এসে বর্তায়। কারণ যেটা সে পারিশ্রমিক হিসাবে পেয়েছে, সেটা তার, যখন সে তার মনে করবে যে আমি ইনকাম করেছি, আমি কামাই করেছি, ইট ইজ মাই রিমিনারেশন, এই তখন সে শিরিক করে ফেললো, এই ব্যক্তি মালিকানা চলে আসলো, এই প্রাইভেট প্রপার্টি চলে আসলো। কারণ সে ভাবতেছে আমার কাজের মূল্যায়ন আমি পেয়েছি, ইজ অল অ্যাবাউট মাইন্ড, সবকিছু আমার। এই যখন থেকে সে আমার ভাবতে শুরু করলো, তখন থেকে এই খোদার অস্তিত্ব অস্বীকার করে নিল অটোমেটিক্যালি। কারণ সেও না, সে নিজেও তো তার না। হ্যাঁ, আপনি পরিশ্রম করেছেন, কিন্তু সেখানে আপনার ভোগ করার বাসনাকে দমন করিতে হইবে। এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এবং এই জায়গা থেকেই মুহাম্মদ ইসলামের নিশানা কে দাবিয়ে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে মুহাম্মদ ইসলামের ফিলোসফিকে দাবিয়ে দেওয়া হয়েছে। দায়িত্বটা পড়া, দায়িত্বটি তৈরি। এই দর্শনকে প্রতিষ্ঠিত হইতে দেয় নাই যারা, তাহারাই আজকে রাজ করছে ধর্মের নামে। ইনারা আগে বলেছে যে তুমি যা খুশিটা ইনকাম করতে পারো এবং তুমি যা খুশিতে ভোগ করতে পারো, যদি হালাল রুজি হয়। বস, ইট ইজ নট দ্য বিউটি অফ ইসলাম। ইট ইজ নট দ্য বিউটি। বাবা জাহাঙ্গীর সূক্ষ্ম জায়গায় হাত দিয়েছে। হালাল হারামের ঊর্ধ্বে উঠা ব্যক্তি মালিকানা কি হারাম করে দিয়েছে।
কিসের হালাল উপার্জন, কিসের হারাম উপার্জন? ব্যক্তি মালিকানাই তো হারাম। কত সূক্ষ্ম! আপনি হালাল রুজি করলেন শত সহস্র কোটি টাকা হালাল রুজি, তারপরে বলতে পারবেন না সম্পত্তি আমার, আমার বলাই হারাম। এই কর্তৃত্ব পরায়ণতা, এটাকে জায়েজ করে দিল ফতোয়া দিয়ে উমাইয়া আব্বাসিয়ারা, এটাকে জায়েজ করে দিয়ে ইমাম মাওলা আলীকে শহীদ করে দিল। কারণ যতক্ষণ মাওলা আলী থাকবে একটা শরীরেও কাপড় থাকবে না। উলঙ্গ বৈরাগ্যবাদের অপর নাম মাওলা আনকারুল্লাহ রাসূল, উলঙ্গ বৈরাগ্যবাদের নাম মাওলা হাসান আলামতলা আলাইহিস সালাম। উলঙ্গ বৈরাগ্যবাদ এবং সুফিবাদের আরেক নাম মা ফাতেমাতুজ জোহরা, আরেক নাম মাওলা হুসাইন আলামতলা আলাইহিস সালাম। ইনাদের রাহে চলতে গেলে শরীরে একটা কাপড় থাকে, ওই যেরকম হয়ে যেতে হবে। এখানেও রহস্য আছে, এটা আরেকদিন। কাপড় ছাড়লেও সুফি না, আবার কাপড় পরলেও সাম্রাজ্যবাদ না, ওটা আরেকদিন। বাট ইন এ কমন সেন্স জেনারেলি বোঝেন যে পুঁজিবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্যক্তি মালিকানার বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন মাওলা হুসাইন, তাই গর্দান দিতে হলো। একটু আপোষ করলেই হইতো। কোন জায়গাটাতে আপোষ করে নেই? আদর্শের জায়গাটা থেকে আপোষ করে নেই। জানেন কোন আদর্শটা ছিল সেটা? ব্যক্তি মালিকানার বিরুদ্ধে, কিচ্ছু না। কিন্তু ব্যক্তি মালিকানার আরেক নাম কি? ক্ষমতার পূজা, কর্তৃত্বের পূজা, দখলদারিত্বের পূজা। এইটার বিরুদ্ধে ইসলামের সর্বপ্রথম আঘাত ইমাম মাওলা আলী কারামুল্লাহি ওয়াজহুর আঘাত, মাওলা মোহাম্মদ মুস্তাফার আঘাত। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এবং তাতেই এই সৌন্দর্যের উপর ভিত্তি করেই সকল মানুষ মহানবীর কাছে বায়াত দিয়েছে, তার আখলাক এবং সৌন্দর্যের দিকে ধাবিত হয়েছে। কারণ তাহারা দেখতেছে কাফেররা আমার মহানবীকে আলামিন বলে। কত বড় সাংঘাতিক ফিলোসফি, কত বড় সাংঘাতিক দর্শন, কত বড় সাংঘাতিক চরিত্রের সৌন্দর্য বোধ উপলব্ধি, কত বড় চরিত্রের উৎকর্ষতা আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত বড় বিরোধান্বিত প্রেম তার, যে কাফেররা পর্যন্ত মহানবীকে বিশ্বাসী রাখত। যারা তাকে মানত না তারাও, আচ্ছা আমরা তোমার মানি না, তারপরে আমার এই 100 টাকা তুমি রাখো, সামনে শুক্রবার দিন আয়াত মারতে নিব। তারপরে রাখলি কেন? তুই তো মানুষ না, রাখলি কেন? কারণ মানি না কিন্তু জানি সে এটা মাইরা খাইব না, মানি না কিন্তু জানি মাইরা খাইব না। আর উনি আচ্ছা দাও দাও, তুমি আমারে মানো না, এগুলো আমি তোমারটা নিব না, এটা উপায় নাই। তাই সে আলামিন, তাই সে সার্বজনীন। এই জায়গাটা থেকেই ধর্মটা চলছিল, এবং এই সৌন্দর্য গুলা মহানবীর পর তার আন্দোলনটা না মনোনীত হয়ে আসবে। এই সৌন্দর্য গুলা যে মহানবীর থেকে নিয়েছেন তিনি আরেকজনকে দিবেন, তিনি আরেকজনকে দিবেন। এটা এভাবে আসে, শিক্ষার দীক্ষাটা এভাবে আসে। একজন গুরু আরেক ছাত্রকে গড়ে তুলে দিয়ে যান তার দর্শনটা প্রচার করতে। এটাই স্বাভাবিক যে ধারণ করেছেন তিনি প্রচার করবেন। তো সেই ধারাবাহিকভাবে মাওলা আলী ছিলেন, তারপর এবং তারপর ইমাম হাসান ছিলেন, তারপর ইমাম হুসাইন ছিলেন। তো এই সুন্দর চেইন অফ কমান্ডে বাধা দিয়ে দিল এরা, যারা একটু একটু ইসলামও চাইল, একটু একটু দুনিয়াও চাইল, একটু একটু জান্নাতে যেতে চাইল, আবার একটু একটু হুর করিয়ে খেতে চাইল। একটু বাংলা ভাষাতে বললাম, একটু একটু আল্লাহর দিদারে চাইল, আবার একটু একটু হুর করিয়ে চাইল। এই দুনিয়াও চাওয়া এবং আখিরাতও চাওয়া, আমি খাজা করিবেন আওয়াজ দুটার একটা। হয় কামনা চাইবা ফকির হও, আর নাইলে কামনা নিয়ে দুনিয়াদারি করো, পুরা পুরা দস্তুর। দুটার একটা। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই বস্তুর মোহের পচা আবর্জনায় শামুকে পা কাটলেন উমাইয়া আব্বাসিয়ার দল, আর তাদের রেখে যাওয়া বেতনভোগী আলেমেরা তারা যা খুশি তাই বানিয়ে নিল একের পর এক। ভোগ করো, ভোগ করো, একটু দান করে দিলে ফেরেশতা যাবে। যা ভোগ করো সবই তো তোমার, আল্লাহ তোমার দিছে, কচু দিছে, আল্লাহ কি তোমার দিছে নাকি?
আল্লাহ তোমার দিছে ভোগ করবা না, আল্লাহ তোমার দিছে সব যা করো নিজের মতো ভোগ করো, হালাল পয়সা কামাইছো তাই ভোগ করে নাও, একটু দিলেই হালকা সব হয়ে যাবে, বেঁচে যাবে। এত সহজ না হয়ে গেছে। এখানে কামনা বাসনাকে একদম জিরো লেভেলে নিয়ে আসতে হয়, তারপর উপলব্ধি করতে হয় জান্নাতের টেস্ট এই জীবিত থাকা অবস্থায়। এটাই ইসলাম, এটাই সুফিবাদ, এটাই বৈরাগ্যবাদ, এটাই পাক পঞ্জাতনের দর্শন, এটাই নবীর দর্শন, এটাই রিসালাতের দর্শন, এটাই মাওলায়াতের দর্শন, এটাই সুফিজম, এটাই বৈরাগ্যবাদ, এটাই সার্বজনীন দর্শন, এটাই ইসলাম। আর বাকি সব ছলম টলম অভিনয় অনেক কিছু হইতে পারে, কিন্তু টেস্ট দিবে আপনাকে একমাত্র রাসূল, একমাত্র সুফি, একমাত্র গাউস হতে বললেন তাল আরিফ। এই বলে আমি আমার অবচল বক্তব্য শেষ করছি।